মুরবি যদি একবার বলেছে বলো সুবহানাল্লাহ, মালগুলোর কায়দা কি? ফেরেশতারা বলে শালা চিটিং বাজে, আর নামাজ পড়ে না, সুবহানাল্লাহ মারাচ্ছে। আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়। এই মাধবপুরের মোল্লার বাচ্চারা আইটিস চালে খোদার কসম তাবলীগ করো, ফুরফুরা করো, আলে হাদিস করো, জামাত ইসলামী করো, হিজবুল্লাহ করো, দেওবন্দ করো, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইটিস চালে যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। এই ওয়াজ শুনছে, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। লবণ বিহীন তরকারি, নামাজ বিহীন ইবাদত। খোদার কসম নবী বলে যাচ্ছেন আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যে নামাজ ছেড়ে দিল ও আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। নরেন্দ্র মোদী দোষ দিয়ে লাভ আছে? কথা বলে না। আরে নামাজ পড়া ফরজ মমতার জন্য না আব্বাস ভাইয়ের জন্য? আরে নামাজ পড়া ফরজ অমিত শাহর জন্য না আসাদুদ্দিন ওইসির জন্য? মানে কি নামাজ ফরজ মুসলমানের জন্য। তা নবী বলে যাচ্ছে যারা নামাজ ছেড়ে দেবে তারা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। আরে নরেন্দ্র মোদীর বাপের ক্ষমতা আছে ইসলাম ধ্বংস করবে, ওর বাপ ফেরাউন পারেনি, ও শালা কালকিদার ফেরাউন পারবে? কথা বলে না পারবে? ওই উত্তর প্রদেশে বাড়ি, ওই নাটা মতো যার মাথায় শুনলি, ও শালার নাম কি গো? যার মুখটা দেখবে সরের মুডের মতো। এই হান্নানা ও মনে মনে করেছে দুটো মসজিদ মাদ্রাসা ভেঙে দে, ইসলাম শেষ করে দেবো। তোর দুলা ভাই নমরুদকে জুতো বেড়া করেছি আমরা। খোদার কসম দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী কালকে গাচ্ছে নবী বলে যাচ্ছে মান তারাকা সালাতা ফাকাদ হাদামাতি, যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। ইসলামের ক্ষতি শুভেন্দু অধিকারী করে নাই, নরেন্দ্র মোদী করে নাই। ইসলামের ক্ষতি আমার আপনার মতো মুসলিম নামের মুনাফিকের বাচ্চা প্রতিদিন একবার দুবার নয় ৫ বার নিজের হাতে ইসলাম ধ্বংস করছে। ঠিক বললুম না ভুল বললুম? হাদিস বলছি, কারণ বাপের কথা বলতে আসেনি, হাদিস বলছি। করিম সারা মাস রোজা করে, আর ঈদের দিন ঈদগার মাঠে ফাঁস কাতারে বুক ফুইলে বসে। কত বড় চিটিং বাজের বাচ্চা, কত বড় নীলজ্জ বেহায়া। এই বাবু ভালো করে শোনে, আপনার মাধবপুরে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, গ্রামে 200 লোকের দাওয়াত দিয়েছে। কত 200 ভিতরে আমাকে দাওয়াত দেন, আমাকে দেন। আমি যদি বিনা দাওয়াতি আপনার মেয়ের বিয়েতে বিসমিল্লাহ বলে চালাই, আমার মতো নীলজ্জ বেহায়া ছেঁচড়া আর কেউ আছে? কথা বলে না। এই মাধবপুরের মোল্লা ছানারা বলো, ঈদের নামাজ কার জন্য? জোরে বলো।
তুই তো রোজা করিনি, তোর ফুলো মতো বউটা, কচি মতো বউটা, যাতে শরীর টপকে না যায়, তুই লোকে সারাদিন ষাঁড়ের মতো দুবার রান্না করে খেয়ে, তোর মতো হারামখোর, তোর মতো চিড়িং, তোর মতো মুনাফিক ঈদের নামাজে গেলি কি করে? মানে তোর লজ্জা শরম, তুই নির্লজ্জ বেহায়া। আরে ঈদের নামাজ কার জন্য? রোজাদার। তুই তো রোজা করিনি, তুই ঈদগার মাঠে গেলি। আবার কি বলবো আল্লাহর কি রে বাবা, ঈদের নামাজ পড়তে গেছে, এমন জিন্সের প্যান্ট পরে গেছে, পোঁদের ধারে তালি মারা, বলে স্টাইল, হাঁটুর ধারে পাগলা কানে ছেঁড়া, আর প্যান্ট গুলো পরেছে, বলবো প্যান্ট গুলো পরেছে পুরো ধনে খালির ওপরে। কোথায়? ধনে কালির ওপরে, চীনের বর্ডারে প্যান্ট পরে ঈদের নামাজ পড়তে গেছে। আগো ঈদের নামাজে কুকর্তি হয় না, বলে না রুকু করতে হয় না, প্যান্ট কোথায়? চীনের বর্ডারে। করিম যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে কুই গেছে, আল্লাহর কি রে বাবা, প্যান্ট শ্রীলঙ্কার বর্ডারে লেবে, পিছনে যারা নামাজ পড়ছিল তাদের চোখ হলুদ হয়ে গেছে, পিছনতে দেখে আফ্রিকা জঙ্গল ঘাস ভর্তি হয়ে। এরম চিটিং বাজ আছে না নাই? আছে না নাই? এই মুসলিম যুবক, খোদার কসম, এই মাধবপুরের যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান ব্রিগেড, খোদার কসম আমি তোদের জাগাতে এসছি। খোদার কসম, বুড়ো মালদের কথা আমি বলতে আসি নাই, যারা বুড়ো হয়ে গেছে এ মালগুলো ডেট ফেল। যে ওষুধের ডেট ফেল হয়ে গেছে, ও ওষুধ খেলি কাজ হয়? কথা বলে না। যেসব মাল বুড়ো হয়ে গিয়ে নামাজ পড়ে ও তো ডেট ফেল মাল। বেটারা কথা শোনে না, বউরা দাম দেয় না, গ্রামের লোকেরা মানে না, তা বিড়াল দুধে মুখ দেছে ফেল দিবি কেমন যাবে? শালা বুড়ো বয়সে কেউ মানে না, তা কোথায় যাবে? ওই জন্য মসজিদে গিয়ে আল্লাহ 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 বলতে যে মাল পাগলা 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 ধুনে ছাড়বো। এ মাল বুড়ো বয়স তো মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ইয়ে সিদ্দিক তেইকে ঠান্ডা হাওয়াটা করতে বেরুচ্ছে বলদি। আরে একটা বয়স্ক লোক নামাজি আছে, একটা বুড়ো, আল্লাহর কিরে বাবা এত হারাম, নিয়ত বেঁধে আল্লাহু আকবার নিয়ত বেঁধে পিছনে দিক থেকে ছাবালা দুষ্টুমি করতে দে, এক চড় মারবে, চুকো থাক এদিক কিন্তু নিয়ত বেঁধে হ্যাঁ না না, তার মানে কি? এর বললি আবার রাগ করে। আমি সেদিন জলসা করছি, বয়স্ক লোক আমার আবার খুব রেগে গেছে, কালিমুল্লাহ তুমি এত বড় বড় কথা বলছো আমাদের, আমরা ডেট ফেল, আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি না। আলি ও চাচা, এ জিনিস আলাদা, এ বাংলার অন্য কোনো বক্তা নয়, ডায়মন্ডের মাল। আমার নাম কারিমুল্লাহ জাদি, চুগো বসে যাও, নইলে লুঙ্গি খুলে দেবো, বসে যাও। আমি বলেছিলাম চাচা তুমি বুড়ো বয়সে নামাজ পড়ছো আল্লাহর ভয়ে, আর জন বয়সে আল্লাহর ভয় লাগে না। আর কথা বুঝতে পারেনি? জন বয়সে পেটো বোম দিয়ে ঘুরে ঘুরে, জন বয়সে সারা লোকের পোঁদে বাঁচ দিয়ে ঘুরে, জন বয়সে জব কার্ডের টাকা ৩৫০০ টাকা গরিব মেয়ের নামে তুলে ৫০০ তাতে ২৭০০ টাকা বিসমিল্লাহ বলে খেয়ে। আর বুড়ো হয়ে মসজিদে গিয়ে আল্লাহু আকবার, ফেরেশতা বলতে আল্লাহ শালা টুটি টিপে ধরবে। ঠিক বলছি না ভুল বলছি? এই চুপ ছেলেরা, মস্তানি যদি দিতে হয়, দাদাগিরি যদি দিতে হয়, জন বয়সে নামাজ পড়ে দেখা। ঠিক না ভুল? এই যুব সমাজ, খোদার কসম
তাকিয়ে দেখ মদিনার রওজা থেকে আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ বিশ্ব নবী মদিনার রওজা থেকে বাংলার যুব সমাজের দিকে তাকিয়ে আছে রাসূলুল্লাহ ভারতের যুবকদের দিকে তাকিয়ে আছে আজ ভারতে যুবকদের বড় অভাব আজ ইসলামের যুবকদের বড় প্রয়োজন এই তরুণ ছেলেরা আমি তোদের জাগিয়ে দিতে এসেছি তোরা মোবাইল ফ্রি ফায়ার তোরা মেলা খেলা আইপিএল নিয়ে মেতে আছিস খোদার কসম আমি তোদের জাগাতে এসেছি তোরা আগামী দিনের সালাউদ্দিন আইয়ুবী তোরা আগামী দিনের হযরতে ওমর তোরা আগামী দিনের হযরতে আলীর যোগ্য উত্তরসূরি যুবক ছেলেরা মেলা খেলা বাদ দাও আইপিএল এর নেশা ছেড়ে দাও লুটু কেরামকে ভুলে চলে এসো ইসলামের দিকে ফিরে এসো নামাজের দিকে তোরা যখন মেলা খেলা আইপিএল নিয়ে মেতে আছিস 2রা এপ্রিল ভারতের পার্লামেন্টে খোদার কসম মুসলমানদের শরিয়াতের উপরে বুলডোজার চালানো হয়েছে এই যে ওয়াকফ বিল পাস হয়েছে খোদার কসম বাংলার 100-র মধ্যে 98টা যুবক ওয়াকফ বিলটা কি এখনো জানে না ঠিক বললুম না ভুল বললুম আরে এই দেখ আমার 1 মিনিট সময় দেন 1 মিনিট আমি ওয়াকফ বিলটা এরাম কাঁচা বাংলায় বোঝাবো আমি জিনিসটা কিরাম খালি প্রমাণলাম এমন ভাবে বোঝাবো যে জীবনে স্কুলে যায়নি আল্লাহর কিরে বাপ ও ভালো বুঝতে পারবে মেয়েরা পর্যন্ত বুঝতে পারবে 1 মিনিটে বুঝিয়ে দিচ্ছি দেখে আপনারা সবাই বলুন ওয়াকফ বিলটা কি এইটা বোঝায় আপনারা বলুন এটা কি মালগুলো কি বোবা মাল বসে আছে বলবে তো কি সবাই যেটা বুঝতে পারবে সেইটা বলো রুমাল এটা কি জোরে বলো রুমালটা এখানে রাখলাম ভালো করে আমার মোবাইলটা নিয়ে রুমালের উপরে রাখলাম ভালো করে আমার ঘড়িটা নিয়ে রুমালের উপরে রাখলাম আমার কলমটা নিয়ে রুমালের উপরে রাখলাম টাকা রুমালের উপরে রাখলাম আচ্ছা বলে আমি যদি একটা জিনিস তুলি একবার মোবাইল একবার টাকা একবার কলম একবার পয়সা যদি একটা তুলি সময় লাগবে না কথা বলে না আরে রুমালের উপরে তো মোবাইল ঘড়ি কলম টাকা একটা তুলতে গেলি সময় লাগে কত ঝামেলি গেল আপনি সোজা বুদ্ধি যদি রুমালটা টেনে আর কথা আরে রুমালের উপরে তো সব তাহলে রুমালটা যদি টেনে নি অটোমেটিক সব চলে এলো খোদার কসম হুগলির মাধবপুরের মুসলমানের বাচ্চা ভারতের রাজ ক্ষমতায় কিছু চারক সন্তান বসে আছে ওরা জানে মোল্লার বাচ্চারা যতই এরা নামাজ না পড়ুক রোজা না করুক বাম্মার ভাত না দি এরা গাঁজা খেয়ে বোধ ধরে ঠেঙা এরা মদ খেয়ে রাস্তায় পড়ে থাক কিন্তু এদের মসজিদের দিকে আর চোখে তাকালে শালা চোখ উপড়ে নেবে হ্যাঁ না কথা বলে না মোল্লার বাচ্চারা যতই খারাপ হোক এরা মুখে দাঁড়িয়ে বিড়ি খায় সিগারেট খায় কিন্তু এদের মাদ্রাসায় হাত দিলে এরা ধুনে ছেড়ে দেবে হ্যাঁ না এরা নামাজ পড়ে না বাম্বার ভাত দেয় না যত খারাপ হোক এদের শরিয়াতে আঘাত হানলে এরা রাস্তায় নেবে জীবন দিয়ে দেবে প্রতিবাদ করবে হ্যাঁ না তাহলে অত ঝামেলায় গিয়ে তোর কেন
বাবরি মসজিদ, একটা মসজিদ নিতে গিয়ে আমাদের 60 বছর সময় লেগেছে। না না কাশী মথুরা সম্বল নব বলেছি, সেও ঝামেলা চলতে, এর মধ্যে মোল্লারা গুলি খেয়ে মরতে। তাহলে অত ঝামেলায় গেলে আপনি মেন জিনিসটা ধরে টান মারো। আমি মনে হয় আপনাদের বোঝাতে পারি। মেন জিনিসটা কি? আরে ফেলে দাও না কি জায়গা জায়গা মসজিদ আছে কার? জোরে বলো। জায়গার উপরে মাদ্রাসা আছে কার উপরে? জায়গার উপরে। খানকা দরগা মাজার জায়গার উপরে, ঈদগাহ আছে জায়গার উপরে। জায়গাটা যদি সরকার অধীনে নেয় তো ও তো অটোমেটিক মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ চলে গেল না। কিন্তু ওরা ভুলে গেছে আমরা হযরতে ওমরের উত্তরসূরি। খোদার কসম, মুসলমানের বাচ্চা, এই মাধবপুরের তৃণমূল করা মোল্লার বাচ্চারা, সিপিএম করা মোল্লার বাচ্চারা, কংগ্রেস করা মোল্লার বাচ্চারা, সেফ করা মোল্লার বাচ্চারা, খোদার কসম এটা কোনো দলের ব্যাপার নয়, পার্টির ব্যাপার নয়, রাজনীতির ব্যাপার নয়, এটা আমার শরিয়াতের ব্যাপার, এটা আমার আল্লাহর সম্পত্তি, টিকিয়ে থাকার লড়াই। আমাদের আকাবিররা সে ফুরফুরা পীরজাদা আব্বাস সিদ্দিকী যখন যেখানে ডাক দেবে দরকার পড়ে শুধু কলকাতার রাজপথ নয়, দিল্লির রাজপথ অবরুদ্ধ করে দেবো। বাপের কথা শুনবো না, মায়ের কথা শুনবো না, স্ত্রীর মায়া করবো না, চিন্তা করবো না। আরে চেরাম হযরতে তালহা রাসূলকে বাঁচানোর জন্য 82টা তীর খেয়েছে, রাসূলের পাশে সরে নাই। আমরা পীরজাদা আব্বাস সিদ্দিকীকে দেখিয়ে দেবো আমরা মুনাফিকের বাচ্চা নয়, আমরা ঈমানদারের বাচ্চা। গুলি যদি খেতে হয় আগে পীরজাদা আব্বাস সিদ্দিকী তুমি খাবে না, আমরা বুক পেতে দেবো। পুলিশের লাঠি চললে মাথাটাকে আমরা পেতে দেবো। আমাদের জীবন দিয়ে আল্লাহর সম্পত্তি আমরা রক্ষা করব। কারা কারা রাজি আছো মুসলমান হাত তুলে দেখাও। আওয়াজটা কমে গেল জান। ও ভাই হাত লাগান। আচ্ছা এগুলো বলার দরকার আছে না নাই? আমি কি বলে অন্যায় করলাম? একটা কথা বলি শোনে, মমতা ব্যানার্জি আক্রান্ত হলে তৃণমূলের ছেলেরা রাস্তায় নেমে যায়। হ্যাঁ না না, মীনাক্ষী আক্রান্ত হলে সিপিএম এর ছেলেরা ট্রেন অবরোধ করে। অধীর চৌধুরী আক্রান্ত হলে আপনার কংগ্রেসের ছেলেরা বাজার বন্ধ করে। এই মুসলমানের ছানা, আজ আমার শরিয়াত আক্রান্ত, আজ আমার কোরআন আক্রান্ত, আজ আমার ইসলাম আক্রান্ত। যদি আমি আলেম বলতে না পারি তোদের মতো মুনাফিকের বাচ্চারা আমার দাওয়াত করবি না। কেন? তোদের পরোয়া কারিমুল্লাহ জিহাদি করে না। আরে আমার শরিয়াত আক্রান্ত, আমি বলবো না। তবে এখানে একটা কথা বলি, আপনাদের গ্রামের নামের মাধবপুর, ভালো করে শোনে। ভগবতীপুর জানেন? শোনে, আপনার নানির বাড়ি হলো ভগবতীপুর। এখন আমার ধরে বলি, আমি কালিমুল্লাহ, আমার বাড়ি হলো মাধবপুর, আমার মার বাপের বাড়ি হলো ভগবতীপুর, মানে আমার নানির বাড়ি। এখন আমার মা নানির বাড়িকে মরে। আচ্ছা এরম হতে পারে না, কোন কোথায় মরবে কে বলতে পারে? এখন আমার মা বাবার বাড়ি গেছে, মানে আমার নানির বাড়ি গেছে, কে আমার মা মরে গেছে। আচ্ছা আপনারা তো জ্ঞানী মানুষ, বুঝে বলো। আমার যখন কান্নার ইচ্ছা হবে তখন নানার বাড়ি গিয়ে কাঁদতে হবে।
আরে এখন আমার মা মরে গেছে কোথায়? নানির বাড়ি। এখন আমি ঘরে কাঁদতে পারবো না, আমার ঘর মাধবপুরে। তা আমার মার কথা যখন মনে উঠবে আমি ঘরে বসে কাঁদতে পারবো না। আমার মার কথা মনে উঠলে আমার নানির বাড়ি সে ভগবতীপুরে গিয়ে কাঁদতে হবে। তা যারা বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, উত্তরটা তাদের শুনে নাও। আমরা ভোট কিন্তু দিল্লিতে দিল্লি আন্দোলন করার জন্য আমার কলমা পড়নেওয়ালা মুসলমান দিল্লিতে আছে না নাই? আছে না নাই? সেখানে আন্দোলন করবে তারা। আমরা ভোট এখানে দিয়েছি, আমরা আন্দোলন করব এখানে। তোমার সহ্য না হলে আন্ডারগ্রাউন্ডে তালা চাবি মেরে বসে থাকো। শুনে নাও মোল্লার বাচ্চারা, তোমরা যাদের জেতানোর জন্য ভাই মার্ডার করো, কারেন্টের পোস্টে উঠে ব্যানার লাগাতে গিয়ে তোমরা যারা শট খেয়ে মরো, খোদার কসম তোমরা যাদের জেতানোর জন্য ভোটের দিন পেটো বোম নিয়ে নিজের মায়া না করে ভরো। আর আজ আমার যখন শরিয়াত আক্রান্ত হচ্ছে, দিল্লির পার্লামেন্টে যখন আমার ওয়াকাফ বিল নিয়ে আন্দোলন চলছে, আমাদের পক্ষের লোক তখন বোলপুর সাংসদ আপনার শতাব্দী রায় আর ঘাটালের সাংসদ মিস্টার দীপক অধিকারী ওরফে দেব আর জগদীশ চন্দ্র বসুনিয়া কুচবিহারের সাংসদ, এই তিনটে যন্ত্র হাতে চুড়ি পরে মেকআপ করে আটা ময়দা মেখে ঘরে বসে মেলা খেলায় ব্যস্ত ছিল। আগামী দিনে মোল্লার বাচ্চাদের যদি ইমানি রক্ত থাকে, যারা আমাদের বিপদে নাই, কোরআনের পাশে নাই, আরে ঘর চাই না আমরা, চটচটের টাকা শুধু মুসলমান না পায় না, সবাই পায়। আবার যোজনার টাকা শুধু মোল্লারা পায় না, সবাই পায়। যারা আমার শরিয়াত বেলায় আমাদের হয়ে ভোট দেয়নি, আমাদের পাশে দাঁড়ায়নি, আগামী দিনে আমরা বুঝিয়ে দেব তুমি আমার নয়, আমরা তোমার। জোরে বলো তোমার নয়। মুসলমানের বাচ্চা শোনো, খোদার কসম আমরা হুসাইনি মুসলমান। কিসের মুসলমান? আমরা ইয়াজিদি মুসলমান। এই বাবু, কারবালার ময়দানে ইমাম হোসেন ৭২ জন কাফেলা নিয়ে হাজির। ভালো করে শোনে, ইয়াজিদের সৈন্য ২২,০০০। আমার আলোচনা কি অসুবিধা? পিছনের ভাইরা কি বলছে? ও ভাই অসুবিধা আছে? যদি অসুবিধা হয় উঠে যাও, অসুবিধা নেই। আর যারা অসুবিধা আইন বসে থাকো। শোনে, ইয়াজিদের সৈন্য কত? ২২,০০০, 22,000। আর ইমাম হোসেন কত? মাত্র 72, only ৭২ জন। তাও ৭২ জন পুরুষ নয়, নারী পুরুষ বাচ্চা শিশু বেটা ছেলে মেয়ে ছেলে রোগী সব মিলিয়ে জোরে বলো। আচ্ছা ইমাম হোসেন তো বলতে পারতো ও ভাই আমার অন্যায় হয়ে গেছে, আমি তো রাসূলুল্লাহর নাতি, আমি মদিনায় ফিরে যাচ্ছি, পার উপরে পা দিয়ে বসে দরবারে বসে থাকবো, আমি তো রাসূলুল্লাহর নাতি, তাহলে আমার বসে থাকলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। তুমি প্রধানমন্ত্রী হও, তুমি রাষ্ট্রপতি হও, তুমি গভর্নর হও, তুমি যা ইচ্ছা আর ছেড়ে দাও বাড়ি। বলতে বাধ্য না? বাধ্য না? কথা বলে না? হ্যাঁ, ইমাম হোসেনের বলবে ইমাম হোসেনের রক্ত জানো? মুসলমানের বাচ্চা কোন বক্তায় ভাষায় বলবে না, শুনে নাও। ইমাম হোসেনের রক্ত আমি তোমাদের পরিচয় দিয়ে যাচ্ছি। ইমাম হোসেন যে রক্তে জন্ম নিয়েছে, খোদার কসম আদম থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে, অনেক নবী রাসূল আম্বিয়া ছেলে জান্নাতে যাবে, জান্নাতে
যুবকদের সরদার, কোন নবীর বেটা, কোন রসুলের বেটা, কোন আম্বিয়ার বেটা জান্নাতে যুবকদের সরদার হবে না। জান্নাতে যুবকদের সরদার হবে ইমাম হাসান আর হোসেন এর জন্মদাতা শের খোদা হায়দারে কাররার। কোন নবী নয়, রসুল নয়, পয়গম্বর নয়, তার রক্তের বাবা নবীর ছেলেরা, রসুলের ছেলেরা যে জান্নাতে থাকবে সেই জান্নাতের নেতা হবে এই আলীর দুই বেটা। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলে নারাই থাকবে। শুধু তাই নয়, এই হুসাইন যে মার পেটে এসছে সেই মা, এই বেটি ফাতেমা এ কোন নবী রসুল আম্বিয়া স্ত্রী নয়, এ হলো হযরতে আলীর স্ত্রী। জান্নাতে কোন নবী রসুল আম্বিয়ার বিবিরা জান্নাতে নারীদের সরদারিনী হবে না। জান্নাতে নারীদের সরদারিনী হবে ফাতেমাতুজ জোহরা। সে কোন নবীর বিবি নয়, সেই মা ইমাম হোসেনকে জন্ম দিয়েছিল। সেই হোসেন কারবালার ময়দানে 6 মাসের দুধের বাচ্চা আলী আসগরের লাশ কোলে করে নিয়ে ঘুরেছে। 18 বছরে আলী আকবর যুবক বেটার লাশ কাঁধে নিয়ে বয়েছে, নিজের মুন্ডু কেটে দিয়েছে, অন্যায়ের কাছে মাথা নত করে। জোরে বলো, আমরা সেই হুসাইনি মুসলমান। আচ্ছা বলো, ভারতে যখন খাজা বাবা এসেছিল কজন? আর খাজা বাবা এসেছিল কজন? খাজা বাবা একা। খাজা বাবা যখন এলো ওটা ভারত খাজা বাবার বিরুদ্ধে চক্রান্ত করেছিল না করে? রাজা মহারাজারা তাড়িয়ে দেবো বলে খাজা বাবার একটা বালও সোজা করতে পারে পারেনি। আর আজকের কি খাজা বাবা একা আছে? তার 35 কোটি রুহানি সন্তান জাতির ক্রান্তি লগ্নে তবলিগ, হিজবুল্লাহ, বীর আল হাদিস, জামাত ইসলামী দেখবে না, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ দেখবে না। এক ইমানের উপরে, এক কলেমার উপরে, এক ইসলামের উপরে, এক সাহাবার উপরে জায়গায় দাঁড়িয়ে যাব। তবে দুঃখ লাগে কোথায় জানে? এই জাতির ক্লান্তি লগ্নে সব বিভেদ ভুলে গিয়ে সব মুসলিম নেতা যদি এক জায়গায় আসে, আগো এই জাতির ক্লান্তি লগ্নে পুরো বাংলার মুসলিম সমাজ যদি এক জায়গায় দাঁড়াতো, সমাজের চিত্র পাল্টে যেত না? জোরে বলো। আজ বলতে দুঃখ লাগে, থুতু ফেললে গায়ে নিজেদের লাগে। আজকের এখন পর্যন্ত কিছু মাল মুসলমানদের ভাবাবেগ নিয়ে এখন রাজনীতি চালাচ্ছে। ব্রিগেডের মাঠে সমাবেশে যদি, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এটা ব্রিগেডের সমাবেশ। আচ্ছা ওয়াকাফ বিলের বিরুদ্ধে তো কথা বলেন এরা, ওয়াকাফ বিলের বিরুদ্ধে তো, তাহলে এখানে তবলিগ, হিজবুল্লাহ পার্টি কেউ নেই তো? এখানে সিদ্দিকুল্লাহ ওটা উনি তৃণমূলের মন্ত্রী, কোনো আপত্তি নেই, কারণ ওটা জাতির ব্যাপার। ওই মঞ্চে মুসলিম পার্সোনাল ল বোর্ডে তাহলে আসাদুদ্দিন ঐশীকে রাখো, আর পীর জাদা আব্বাস সিদ্দিকীকে রাখো, আর সৈয়দুল আমিনকে রাখো। সিদ্দিকুল্লাহ থাক, প্রবলেম নাই। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, স্বাধীনতার পরেতে গোটা বাংলায় এত বড় জমায়েত কোনোদিন দেখেনি। এই 4-5 জন যদি এক হয়ে ব্রিগেডের মাঠে ডাকে, গোটা বাংলা অবরুদ্ধ হয়ে যাবে। ঠিক বললুম না ভুল বললুম? এবার দাদাগিরি মেরে নেতা আমার পিছনে আগো এখন যা জামানা, আমি যদি
যদি কালকে ডাকি আমার ডাকে হাজার হাজার লোক হবে। মুসলমানদের সেন্টিমেন্ট যে ডাকবে লোক হবে। এখানে মোস্তানি দেখাচ্ছ, তুমি একজনকে মাইনাস করছো, দুজনকে মাইনাস করছো। খোদার কসম রাসূল বলে গেছে 100 কাফেরের দেখে আমি ভয় করি না, কিন্তু একটা মুনাফিকের দেখে ভয় করি। মুনাফিককে নবীর পিছনে নামাজ পড়তো, বিগের সমাবেশ ডাকলো, হঠাৎ কোথায় কিছু নেই, 1.5 সপ্তাহ আগে ওরা যা সভাপতি করলো সেই এসে বললো বিগের সভা হবে না। তারপরের দিন সেই লোককে নিয়ে কি বললো, আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, বিগের সমাবেশ হবে। লোক কার বিশ্বাস করবে? বিশ্বাস করবে? খোদার কসম রাজনীতি বাদ দাও, এই জাতির ক্রান্তি লগ্নে ওর বলি আর কাছে গিয়ে আচ্ছা প্র্যাকটিক্যাল বুঝুন যুবক ছেলেরা, এখানে হেঁকাতে কথা বললি হবে। আমরা দুই ভাই, দুই ভাই। এখন আমার মেয়ের বিয়ে হবে, আমি গ্রামের লোকের নিয়ে আলোচনা করছি। ভালো করে শোনে, আমার মেয়ের বিয়ে হবে, আমি গ্রামের লোকের নিয়ে আলোচনা করছি, দেখাশোনা করছি, সব ঠিকঠাক করি। আমি কি করে আমার মেয়ের বিয়ে হবে, কজন বরযাত্রী আসবে, আমার ভাইয়ের শোনাই, আমি সব ঠিক করি। অমুক দিন বিয়ে, অমুক জিনিস যাবো, অমুক বরযাত্রী আসবে, ডেট ঠিক করে। আমি যদি আমার ভাইয়ের দাওয়াত দিতে যাই, তুমি যদি ইমানদারের বাচ্চা হও, বুকে হাত দিয়ে সত্য কথা বলো, তুমি ওই ভাইয়ের মেয়ের বিয়েতে থাকবে। আমার কথা বুঝতে পারে যে তুই আমার বাদে আই তোর মারপেটের ভাই, আমার ঝগড়া থাকতে পারে, অশান্তি থাকতে পারে, আর তোর মেয়ে মানে আমার মেয়ে, এই সময় তো দুজনে এক হবো। তাহলে তুই আমার একবার ডেকে নিয়ে যেতে পারলি নি, আমি তো তোর মেয়ের ফাইনাল দেখাশোনায় থাকবো। তুই গ্রামের লোকের সব বললি, আর না বললি লোক খারাপ বলবে। বের আগের দিন যে ভাইয়ের দাওয়াত দিচ্ছে, ভাই যাবে, না গেলি ভাই গাদ্দার, ভাই মুনাফিক, তুই গাদ্দার। তারা বলছে তাদের রক্তের দোষ, তারা বলছে তারা গাদ্দার। হক কথা বলতে শেখো, এর বেশি বললি এরা মনে হয় আদলা ইটির বাড়ি আমার মারবে। আর বলবো নি, ছেড়ে দেবো, একবার তকবীর দেবো। সবাই দিদি বললি দেবো, নাইলি দেবো, কই দাও না, নারে তাকবীর। আল্লাহর কি রে বাবা, ভুল হয়ে গেছে, মাফ দেন। আর জীবনে তকবীর দিদি বলবো, আওয়াজ দেয় দেখো, যান পাতলা হাগা হয়। আল্লাহর নামে আওয়াজ দা করে। এই সব মালেরা যখন পার্টির মিছিলে যায়, হাতে ঝান্ডা, এদের রং আলাদা। জব কার্ডের টাকা মেরে দেবে তো। আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ঘরে থাকবে মুন্ডু। আচ্ছা আচ্ছা, আর আল্লাহর নামে তকবীর দেবে দেখো, গোলায় যান 40-এ বেদ হয়ে, একটু ছেড়ে দেন না, নারে তাকবীর। আমি ওয়াজ করছি, তোমরা মজা করে শুনতো, কিন্তু আল্লাহর কি রে বাবা, কিছু কিছু কাউরার মুখ সুই কেরাবে। হ্যাঁ না না, ও বুঝতে পারছে শালা যা বলছে আমার বিরুদ্ধে। হ্যাঁ না না, এমন আওয়াজ দেবেন আমরা ইমানদার মুসলমান, মুনাফিকদের বুক 3 ইঞ্চি ঢুকে যাবে। গরমে গরম কাটা দিয়ে হয়, আমি জানি এসব এলাকায় গরম। এই বাবু, আপনার যদি কেউ যদি বলে দেখবি, আপনি যদি বলেন ও দাদা আমার ভুল হয়ে গেল, চেপে ধরবে না, আর যেই বলবে দেখবি, আপনি যদি বলবেন শালা গায়ে হাত দিয়ে দেয়, ও শালা চোখ ঝুলু হয়ে যাবে, কথা বলে না, গরমে গরম কাটা দিয়ে হয়। এমন তো বিধান মুনাফিকদের চোখ হলুদ হয়ে যায়। নারে তাকবীর। পিছনের লোকেরা বলে যে ছাগল খেগো আওয়াজ বেরিয়ে, একটু গরু চর্বি খেগো আওয়াজ দাও না। নারে তাকবীর। এইবার একটু কেন আর একবার ঝেড়ে মারে, নারে তাকবীর। আরে বাঘের বাচ্চা, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো,
আল্লাহ হাদিসের আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো পাকা সিটিং বা জুমার নামাজ ছাড়া এরা নামাজ জোরে বলে তাও কিছু কিছু চিটিং বাজ আছে দেখবে জুমার দিন ইমাম সাহেব খুতবা দিচ্ছে এ মাল বসে বসে পাকাল মাছ ধরতে এ হ্যাঁ না না আচ্ছা আমি বাস্তব বলছি না বাস্তব জুমার দিন ঘুমোয় না আচ্ছা আপনারা যারা মোল্লা সাহেব মার্কেটে বেরিয়েছে এরা আবার ফতোয়া মারায় বুঝলে এরা ফতোয়া দিচ্ছে ও আল্লাহর ঘর খোদার ঘরে ঘুমুচ্ছে মানে কি ওটা রহমতের ঘুম ও শালা রহমতের ঘুম না গজবের ঘুম বললি তো সেন্টিমেন্টে লাগবে মুছো মানে ছানা পয়লা জানুয়ারির দিনে চারা মতো মেনে ডানকুনি সিনেমার হলে ব্যালকনিতে বসে 3 ঘন্টা সিনেমা দেখে আর সাথে যে ডিজাইনের পাপ চালায় আল্লাহর কি সিনেমা হল কাঁপে শয়তানের চোখ ভুল হয়ে যায় ও শয়তান যদি ও চোখে পেটো বোম মারে ও সিটিং বাজের বাচ্চা 2 মিনিট ঘুমাবে আর মসজিদে 20 মিনিট নামাজ পড়তে আসবে 15 মিনিট ঘুমিয়ে আদায় করে নেবে আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বলে অন্য দিন আমরা জোহরের নামাজ ইমামের পিছনে পড়ি করে আরে জোহরের নামাজ ইমামের পিছনে জীবনে কোনোদিন পড়ুন বলবে তো করে জুমার নামাজ ইমামের পিছনে পড়ি করে কেন আরে কেন জোহরের নামাজ পড়ি 4 রাকাত আর জুমার নামাজ 2 রাকাত কেন জ্ঞানী মানুষ খুতবা 2 রাকাত খুতবার গুরুত্ব বোঝানো হয়েছে খুতবা 2 রাকাত নামাজ 2 রাকাত খুতবাটা হলো ওয়াজিব যার খুতবা নাই ওর জুমার নামাজ আচ্ছা আপনারা বলো খুতবা চলছে আমি যদি গিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি চলবে খুতবার সময় নামাজ পড়া চলবে যদি খুতবার সময় নামাজ পড়া না চলে চিটিং বাজের ঘুমনো কি করে চলে আগে খুতবার সময় কোরআন পড়া চলে খুতবার সময় যদি কোরআন পড়া না চলে এ জালি মালের ঘুমনো কি করে আচ্ছা আপনারা ফতোয়া দেন ঘুমালে ওযু থাকে না ভেঙে যায় জোরে বলো ভেঙে যায় তাহলে জান্নাতের বাগানে সত্য কথা বলেছে নিজের কথায় দাঁড়িয়ে থাকবেন নইলে কিয়ামতে ধরবো সত্যি কথা বলুন যেসব চিটিং বাজগুলো শুক্রবার মসজিদে গিয়ে ঘুমোয় ইমাম যখন খুতবা শেষ করে নামাজে দাঁড়ায় ও জালি মালগুলো গোড়াইতে উজু করে আসে না ওই উজুই বিসমিল্লাহ বলে চালিয়ে দেয় বিনা উজুই নামাজ হবে তার মানে কি ও মনে মনে করতে যে এতগুলো লোকের সামনে আমি যদি উঠে গিয়ে গোড়াইতে উঁচু করে আসি লোক মনে মনে করবে শালা পেয়ে দেবে এ হ্যাঁ না মানুষের ভয়ে উঠে ওযু করতে যা ওরে দিলে যদি আল্লাহর ভয় থাকতো গ্রামের লোক কি ভাবলো আমার বয়ে গেল আমি যদি বিনা ওযুতে নামাজ পড়ি আমার আল্লাহ খারাপ ভাববে গ্রামের লোক খারাপ ভাববে আমার যায় আসে না আর আমি যদি বিনা ওযুতে নামাজ পড়ি আমার আল্লাহ খারাপ ভাববে তাহলে আল্লাহকে চটানো যাবে না এটা কখন সম্ভব হতো যখন আল্লাহর ভয় থাকতো বলো মুসলমানের বাচ্চা আল্লাহকে ভয় করি